বাড়ি নতুন করা হয়েছে, যত পুরান টিন পাল্টাইয়া নতুন করে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বাড়ির সকলকে নিয়ে অনেক ভালো আছি। এই যে বেড়াটা দেখতেছেন, এই বেড়াটা হলো আমাদের বাড়ির পুরান বেড়া। এগুলো 10 বছর ধরে এই বেড়াটা আমাদের বাড়ির সামনে চারদিক দিয়ে বেড়া দেওয়া ছিল। রাস্তার পাশে বাড়ি বেড়া না দিলে ভালো দেখা যায় না। আবার নতুন করে টিন কিনে বেড়া দেওয়া হচ্ছে। এবার টিনের কালার হলো সবুজ, আগের টিনের কালার ছিল সাদা। এই যে দেখেন বেড়া দেওয়ার পরে কেমন দেখা যায়, দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে বেড়া দেওয়ার পরে। পুরান বাড়ি নতুন করা হলো। দেখেন পুরান বাড়ি নতুন করা হয়েছে, যত পুরান টিন পাল্টাইয়া নতুন করে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এই যে দেখেন, আরেকটা জিনিস দেখাই, যে দেখেন এই যে আমার দেশি মুরগি। হ্যাঁ, প্রথম এই জায়গার মাঝে ডিম পারছে। এই দেশি মুরগির স্বভাব কি, যে জায়গায় প্রথম ডিম পারবে সে জায়গায় কিন্তু ডিম পারবে, আর অন্য জায়গায় কিন্তু পারতো না। আর করছো না বলে এই জায়গায় বয়ে থাকবো, যদি ডিম নাও থাকে বড় বয়ে থাকবো। এই জায়গায় ডিম পারছে, আমি ডিম আনতে সরাই রাখছি। দেখেন মুরগি অন্য এই জায়গায় বসে থাকে। যখন কুরচো হইব তখন ডিমের মাঝে বসাই ডিম আলাদা, যে খোপার মাঝে। এই যে বাইরে বৃষ্টি, দেখায় আপনারা দেখেন। এই যে দেখেন মুরগি ডিম পারছে। আবার এই যে হ্যাঁ বাচ্চাটা সাথে নিয়ে ডিম পাইরা আবার ডিম সহ করছে বসে, বাচ্চাও ছাড়ে না, আবার সাথে ডিমও পারছে। এই যে দেখেন সাথে একটা বাচ্চা। আমি আর কোনো সময় দেখছি না যে দেশি মুরগি বাচ্চা ছাইরা দিয়া পরে ডিম পারে, কিন্তু এই বাচ্চা সহ আবার ডিম পারছে। বৃষ্টির দিন মাটির চুলায় কি কি রান্না করলাম দেখুন। এখানে হলো গরুর কলিজা বোনা, কলিজা রান্না করতেছি। এই যে দেখুন, রান্না করতেছি হাঁসের মাংস। এই যে মানে হাঁসের মাংস রান্নাছি মাটির চুলায়। মাটির চুলায় যে জিনিসটাই রান্না করেন না কেন স্বাদ লাগে, আর গ্যাসে রান্না করলে সেই স্বাদটা কিন্তু লাগে না মাটির চুলার মতন। যেভাবে রান্না করুক না কেন মাটির চুলার স্বাদই অন্যরকম। আর বানাচ্ছি কালার। এখানে আমি কালো জিরা বাইজা শিলপাটায় নিয়ে রাখছি বাইটা, তারপর ভর্তা বানাবো। এখানে দিয়েছি লবণ, শুকনো শুকনো করে যে কালো জিরাগুলা প্রথম বেটে নিয়েছি, গুঁড়া করছি, আর দিয়েছি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। এখন ভালো করে লবণ দিয়ে হাত দিয়ে কষলাই মিশ্রণ করে নিব। বৃষ্টির দিন কাঁঠালের বড়া বানাবো। এখানে আমি কাঁঠাল কোষ খুলে নিয়ে এখন বিচিগুলো আলাদা করে নিতেছি। কাঁঠালের বড়া বানাবো, তাই সবগুলো বিচি আলাদা করে নিতে হবে। এখন গুঁড়ি চেলে নিব।
সব ধরনের উপকরণ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মিশ্রণ করে নিতে হবে, যাতে সবগুলো মিশ্রণ একসাথে গলে যায়। বৃষ্টির দিন কারা কারা পিঠা খেতে খুব পছন্দ করেন তা কমেন্টস করে কিন্তু জানায়েন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।